নমস্কার, সকলকে জানাই স্বাগত, সুপ্রভাত, জয় গোপাল। গতকাল ভদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমরা পালন করেছি জন্মাষ্টমী, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি। আর আজ যখন মধ্যরাতে কৃষ্ণের জন্ম হওয়ার পর সারা রাত যাত্রা করে বাসুদেবের কাঁধে চেপে শ্রীকৃষ্ণ যখন পৌঁছেছেন গোকুলে নন্দরাজের বাড়িতে, তখন অনুষ্ঠিত হচ্ছে নন্দ উৎসব। কালো মেঘের মতো সন্তান কৃষ্ণ, তাকে আপ্যায়ন করে নিচ্ছেন সারা গ্রামে হুল্লোড় উৎসব। তাই নিয়ে নন্দ উৎসব বলতে পারি, নন্দের ঘরে আনন্দ। তাই আজ এই আনন্দ আমরা উদযাপন করব আমাদের সিটিভিএনের পর্দায়। আজ দেখব নন্দ উৎসব এবং যার সাথে আমরা পালন করব, যার কণ্ঠে আমাদের আজকের এই অনুষ্ঠান, তার সাথে পরিচয় করাই রয়েছেন ভার্গবদা, ভার্গব লাহিড়ী। অসংখ্য ধন্যবাদ ভার্গবদা। আমাদের সাথে এর আগেও ছিলেন, আমরা গান শুনেছি, সবাই মুগ্ধ হয়েছি। আজ আরেকবার মুগ্ধ হওয়ার পালা। তার আগে আমাদের বাদ্যযন্ত্রে যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে নেব। আমাদের কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তালবাদ্যে রয়েছেন মৃগাঙ্গদা এবং পারকাশনে রয়েছেন বিক্রম দা। শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। কথা হবে, আড্ডা হবে, হবে নন্দ উৎসব নিয়ে কিছু গল্প, মাইথোলজির কথা। তার আগে প্রথমেই একটা গান শুনে নেব ভার্গবদা। গান শুরু করার আগে আমি যথারীতি সিটিভিএনের প্রত্যেক যারা দর্শক বৃন্দ, প্রত্যেককে আমি প্রণাম জানাই, গুরুজনদের প্রণাম জানাই এবং সিটিভিএনের চ্যানেলের কর্তৃপক্ষ প্রত্যেককে বড়দের প্রণাম জানাই, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাকে বিশেষ দিনে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং ক্যামেরার ওপারে যারা আছেন, দাদারা আছেন, পিসিআরে যারা আছেন, প্রত্যেককে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তোমাকেও জানাই। আজ বিশেষ দিন। আমরা দেখো, ভগবানের তো জন্ম হয় না, তিনি তো আছেন, তিনি শাশ্বত, তিনি সুন্দর, তিনি প্রথম থেকে তিনি বিদ্যমান। আমরা একটা দিন শুধুমাত্র তাকে একটা ওই মনে করার জন্য হয়তো আমরা বিশেষ দিন রাখি, কিন্তু তিনি তো শাশ্বত, তিনি তো নিত্য একদম। তো সেই ক্ষেত্রে প্রতিদিনই ভগবানের জন্ম হয়। তো ঠাকুরের নাম করার আগে একটু আমি প্রথমে গানের আগে আমি একটু প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি, তারপরে গানে যাব। একদম। श्यामानंद हृदानंद वृंदारण्य पुरंदरम राधाभूषित वामंगम नमामि श्याम सुंदरम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानंद सुरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने त्वापहारिणे। যারা উপরে বসে আছেন প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করুন, করতে করতে আমরা গানটা শুনি। জয় শঙ্খ গদাধর নীল কলেবর पीत पटाम्बर देहि पदम जय शंख गदाधर नीलकलेवर पीत
पीतपटाम्बर देहि पदं जय चन्दनचर्चित कुण्डलमण्डित चन्दनचर्चित कुण्डलमण्डित कौस्तभ शोभित देहि पदं जय शङ्ख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदं जय पङ्कजलोचन माळविमोहन पापविखण्डन देहि पदं जय वेणुनिनादक रासविहारक वेणुनिनादक रासविहारक भङ्गिम सुन्दर देहि पदं जय शङ्ख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम्। जय धीर धुरंधर अद्भुत सुंदर दैवत सेवित देहि पदं जय धीर धुरंधर अद्भुत सुंदर दैवत सेवित देहि पदं जय विश्व विमोहन मार विमोहन विश्व विमोहन मानस मोहन संस्थिति कारण देहि पदं जय भक्त जनाश्रय नित्य सुखालय अंतिम बांधव देहि पदं जय भक्त जनाश्रय नित्य सुखालय अंतिम बांधव देहि पदं जय दूरजन शासन केलि परायण दूरजन शासन केलि परायण कालिय मर्दन देहि पदं जय शङ्ख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम्। যেরূপে অনুষ্ঠান শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ ধরায় অবতীর্ণ হয়েছেন, জন্মে গেছেন প্রভু। আমরা ভগবানের চরণ বন্দনা করছি। সবাই ভাবুন না যে ভগবানের সেই চরণ আপনাদের হৃদয়ে আপনারা ধারণ করুন। করতে করতে গানটা শুনুন, দেহি পদম বারবারই বলছি। जय नित्य निरामय दीन दयामय नित्य निरामय दीन दयामय चिन्मय बांधव देहि पदं जय नित्य निरामय दीन दयामय चिन्मय बांधव देहि पदं जय पामर पावन धर्म परायण पामर पावन धर्म परायण दानव सूदन देहि पदं जय वेद विदाम्बर गोपवधू प्रिय वृंदावन धन देहि पदं जय वेद विदाम्बर गोपवधू प्रिय वृंदावन धन देहि पदं जय सत्य सनातन दुर्गति भंजन
रञ्जन सत्य सनातन दुर्गति भञ्जन सज्जन रञ्जन देहि पदं जय गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम्। जय सेवक वत्सल करुणासागर वंचित पूरक देहि पदं जय सेवक वत्सल करुणासागर वंचित पूरक देहि पदं जय भूत धरातल देव परात्पर भूत धरातल देव परात्पर सत्त्वगुणाकर देहि पदं जय गोकुलभूषण कंसनिसूदन सात्वत जीवन देहि पदं जय गोकुलभूषण कंसनिसूदन सात्वत जीवन देहि पदं जय योगपरायण संस्थिति कारण योगपरायण संस्थिति कारण ब्रह्म निरंजन देहि पदं जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदं जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदं जय चंदन चर्चित कुंडल मंडित चंदन चर्चित कुंडल मंडित कौस्तभ शोभित देहि पदं जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदं जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदं जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम्। আহা, এই স্নিগ্ধ কৃষ্ণ বন্দনা দিয়ে যদি সকালটা শুরু হয় কিংবা অনুষ্ঠানটা শুরু হয় তাহলে এর চেয়ে ভালো কী বা হতে পারে। যেমনটা ভার্গবদা একটু আগেই আমাদের বললেন যে ভগবানের তো আর জন্ম হয় না, তবে স্মরণ করার জন্য তাকে আমরা এই দুটো দিন জন্মতিথি জন্মাষ্টমী এবং আজ অর্থাৎ এই নন্দ উৎসব আমরা পালন করি। শুধুমাত্র শ্রীকৃষ্ণ নয়, তার সাথেই বাসুদেব, মা যশোদা, নন্দরাজ কিংবা মা দৈবকী, এনাদের সবাইকে আমরা আজকের এই দুটো দিনে স্মরণ করি। যেমন গতকাল রাতে আমরা জানি ভার্গবদা রাত 12টার সময় বা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো গতকাল রাতে এমন হয়েছে যে বাড়ির বাইরেটা সবার বাড়িতে তো পুজো হচ্ছে, ঠিক মধ্যরাতে হঠাৎ করে চারদিকটা যখন থমথমে রাত, সেই সময় উলুর ধ্বনি, শঙ্খধ্বনি, কৃষ্ণ বন্দনা ভেসে এসেছে। এইভাবে রাতটা কাটার পর আজকের দিনে তোমার গলা দিয়ে গান শুনে সকালটা শুরু হলো। সকালটাই মানে নন্দ উৎসবের যে অনুভূতিটা আমরা সকালটা শুরু করলাম, এভাবে আরও চলবে। তার আগে আমি একটু জেনে নেব, বাড়িতে নন্দ উৎসব কিংবা জন্মাষ্টমীর পুজো হয় নিশ্চয়ই? দেখো, সবার বাড়িতেই তো হয়, আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো, নন্দোৎসব সবই হয়। পুরোহিত মশাই পুজো করেন, আমিও তো পুজো টুজো জানি না। আমার পুজো মানে গান, ভগবানকে গান শোনাই, তাতে তিনি তৃপ্ত হন হয়তো। হ্যাঁ হয়, নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হয়, নিশ্চয়ই হন তিনি। যাই হোক, আমি সেটা বলছিলাম যে ভগবানের জন্মের সময় আমি ঠিক জানি না, কিন্তু লোকজন করে দেখেছি, 12টার সময় পুজো টুজো করছে দেখছি। যিনি গোটা পৃথিবীর জন্ম দিয়েছেন, গোটা ব্রহ্মাণ্ডের, তার জন্ম সময় দিনক্ষণ আমরা অতটা বুঝি না। যতটা মনে হয় তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনিই আছেন। আমরা সব অনিত্য, তিনি একমাত্র নিত্য। একদম।
শ্রীকৃষ্ণের বিষ্ণুর বলি, বিষ্ণুর অষ্টমতম অবতার ভগবান শ্রীকৃষ্ণ, তার আরাধনায় আমরা আজ আরেকটা গান ভার্গবদার গলায় শুনে নেব। এই যে কীর্তনটি করছি এটি এরকম, আপনারা ভাবুন, দেখুন ভগবান তো আছেনই আমাদের মধ্যে, কিন্তু তাও ওই আমরা মর্তবাসী, আমাদের মৃত্যু লোকে আমরা বাস করি, আমরা বলি তিনি ছিলেন, তিনি চলে গেলেন, এটা তো হয় না, কিন্তু তবু আমরা বলি কথাটা। গানটি আমার খুব প্রিয় গান এবং বহু সন্ন্যাসী, বহু মহাত্মার খুব প্রিয় গান এটি। সেদিন যেমন এসেছিল হরি, আর কি তেমন আসিবে না, বলছি সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজিবে না, এরকম গান আর কি। তো ওই যে বলছি ভগবান এসেছিল, তাকেই বলি যিনি চলে গেছেন, তিনি তো আছেন, কিন্তু তবুও আমাদের মতো করে একটু গানটা তৈরি করা, কিন্তু প্রাচীন গান এটি। যারা শুনছেন ভগবানকে একটু স্মরণ করুন এবং ভগবানের সেই বাল্য লীলা বৃন্দাবনে আপনারা দেখুন, মানস চক্ষে ভগবান দাঁড়িয়ে আছেন তার পার্শ্বদের নিয়ে বৃন্দাবনে, সেই যমুনার তীরে করতে করতে গানটা আপনারা শুনুন। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসিবে না, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি বাঁশি বাজিবে না, ওই সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি বাঁশি বাজিবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসিবে না, ওই সেদিন যেমন বেজেছিল বাঁশি, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি বাঁশি বাজিবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসিবে না, ওই সেদিন যেমন জয় রাধে শ্রী রাধে বলে, সেদিন যেমন জয় রাধে শ্রী রাধে বলে, সেদিন যেমন জয় রাধে শ্রী রাধে বলে, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি বাঁশি বাজিবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসিবে না। সেদিন যেমন যমুনার কুলে রাখালো মাঝে রাজা সেজেছিলে, সেদিন যেমন যমুনার কুলে রাখালো মাঝে রাজা সেজেছিলে, নূপুর গায়ে ধেনুর পাছে, আর কি তেমন ছুটবে না, ওই নূপুর গায়ে ধেনুর পাছে, আর কি তেমন ছুটবে না, ওই নূপুর গায়ে বাঁকা শিখি পাখা মাথে লোয়ে, নূপুর পায়ে বাঁকা শিখি পাখা মাথে লোয়ে, নূপুর পায়ে বাঁকা শিখি পাখা মাথে লোয়ে, নূপুর পায়ে ধেনুর পাছে, আর কি তেমন ছুটবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসিবে না।
সেদিন যেমন কদম্বেরি তলে বামের আধালোয় ছিলে বামে হেলে, সেদিন যেমন কদম্বেরি তলে বামের আধালোয় ছিলে বামে হেলে, তেমনি করে আধার হৃদয় আর কি আলো ফুটবে না, তেমনি করে আধার হৃদয় আর কি আলো ফুটবে না, ওই তেমনি করে যুগল রূপে উদয় হবে, তেমনি করে যুগল রূপে উদয় হবে, তেমনি করে যুগল রূপে উদয় হবে, তেমনি করে আধার হৃদয় আর কি আলো ফুটবে না। সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসিবে না, ওই সেদিন যেমন বেজেছিল বাঁশি, সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি বাঁশি বাজিবে না, সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসিবে না, আর কি তেমন আসিবে না, আর কি তেমন আসিবে না। অসাধারণ। সত্যি সেদিন হরির আসার ঘটনাটা বা গল্পটা অদ্ভুত। প্রথমে তো কংসের হাত থেকে রক্ষা পেতে বাসুদেবের মাথায় চেপে নন্দরাজের বাড়িতে যাওয়া, গোকুলে প্রবেশ করা, এবং সেখানে মা যশোদার কোলে জন্ম নিয়েছিলেন যোগমায়া, যাকে বাসুদেব নিজের সাথে নিয়ে আসেন কারাগারে। তবে কৃষ্ণকে দেখে নন্দরাজের কিংবা মা যশোদার সে কি আনন্দ, সে আনন্দ ধরে কে? পরের দিনেই উৎসব, গোকুলে হাজির হলেন সকল গ্রামবাসী, খাওয়া দাওয়া, নাচ গান, একেবারে উৎসবের আসর বসল। সেই উৎসবই নন্দ উৎসব। এবার সেখানে কৃষ্ণকে দেখতে তো এলেনই, তখনও যদিও কৃষ্ণ নাম হয়নি, কিন্তু মা যশোদা এবং নন্দরাজের কোলে শুয়ে আছেন কালো মেঘের মতো স্নিগ্ধ ফুটফুটে যে শিশু, তাকে দেখার জন্য ভিড় জমালেন সকলেই। নাম কি দেওয়া যেতে পারে তা নিয়ে যখন দ্বন্দ্ব আমরা পড়েইছি, আমরা শুনেছি, শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন, কিংবা যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, তারপর অবশেষে গর্গমুনি নাম রাখলেন শ্রীকৃষ্ণ। এরপর কৃষ্ণের লীলা মানে যতদিন চলেছে, বিভিন্ন মানুষের সাথে তার দেখা হয়েছে, নতুন নতুন নাম সংযোজন হয়েছে, হয়েছে অষ্টতর শতনাম। আজ আমরা পরবর্তী গান শুনবো, তারপরেই কথা বলবো ভার্গবদার সাথে এই বিষয়ে এবং গানের বিষয়ে। আমিও একটা গান ভাবছি যেটা করব পরবর্তী সময়। তোমার মানে ভাষ্য শুনে আমি গান চেঞ্জ করছি, মনে হচ্ছে এই গানটা, এই কথাটার পর এই গানটাই যাবে। ওই যে বলছে না কি গান, কি নাম, কি নামে ডাকবো শ্রীকৃষ্ণকে। তো এই গান, এটি ভবা পাগলার গান। হ্যাঁ, এটি প্রভাতী সুরে এই গানটি। একদম সুন্দর গোপাল সুন্দর রাখালো, ব্রজ গোপাল তুমি ভুবন মোহন। সুন্দর গোপাল সুন্দর রাখালো, ব্রজ গোপাল তুমি ভুবন মোহন। বংশীধারী ওহে শ্রীহরি, বংশীধারী ওহে শ্রীহরি, বিপদহারী তুমি বিপদ ভঞ্জন। সুন্দর গোপাল সুন্দর রাখালো, ব্রজ গোপাল তুমি ভুবন মোহন। সুন্দর গোপাল সুন্দর রাখালো, ব্রজ গোপাল তুমি ভুবন মোহন। বংশীধারী
ওহে শ্রী হরি বংশীধারী ওহে শ্রী হরি বিপদহারী তুমি বিপদ ভঞ্জন সুন্দর গোপাল সুন্দর রাখালো ব্রজ গোপাল তুমি ভুবন মোহন গিরি ধরেছিলে বাঁচাতে রাখালে গিরি ধরেছিলে বাঁচাতে রাখালে গোলক বিহারী তুমি ভূমণ্ডলে গিরি ধরেছিলে বাঁচাতে রাখালে গোলক বিহারী তুমি ভূমণ্ডলে ছলনাময় তুমি কত না ছলে ছলনাময় তুমি কত না ছলে যমুনার জলে তুমি বংশী বদন ছলনাময় তুমি কত না ছলে যমুনার জলে তুমি বংশী বদন সুন্দর গোপাল সুন্দর রাখালো ব্রজ গোপাল তুমি ভুবন মোহন ভবার ভুবন মোহন শ্রীনন্দ নন্দন ভবার ভুবন মোহন শ্রীনন্দ নন্দন যশোদা জীবন তুমি রাধা প্রাণধান ভবার ভুবন মোহন শ্রীনন্দ নন্দন যশোদা জীবন তুমি রাধা প্রাণধান যত জীবন তুমি জনার্দন যত জীবন তুমি জনার্দন হৃদয় কানন করো মধু বৃন্দাবন যত জীবন তুমি জনার্দন হৃদয় কানন করো মধু বৃন্দাবন সুন্দর গোপাল সুন্দর রাখালো ব্রজ গোপাল তুমি ভুবন মোহন সুন্দর গোপাল সুন্দর রাখালো ব্রজ গোপাল তুমি ভুবন মোহন বংশীধারী ওহে শ্রী হরি বংশীধারী ওহে শ্রী হরি বংশীধারী ওহে শ্রী হরি বিপদহারী তুমি বিপদ ভঞ্জন বংশীধারী ওহে শ্রী হরি বিপদহারী তুমি বিপদ ভঞ্জন সুন্দর গোপাল সুন্দর রাখালো ব্রজ গোপাল তুমি ভুবন মোহন সুন্দর গোপাল সুন্দর রাখালো ব্রজ গোপাল তুমি ভুবন মোহন ব্রজ গোপাল তুমি ভুবন মোহন ব্রজ গোপাল তুমি ভুবন মোহন আহা, অসাধারণ অসাধারণ। একে তো নন্দ উৎসব, সেই তিথি পালন করছি, গানের উৎসব, সুরের উৎসব সবই এখানে ভার্গবদার গলায় আমরা উদযাপন করছি। আজকে আমরা উদযাপন করছি, আমাদের সাথে রয়েছেন শিল্পী ভার্গব লাহিড়ী, আর সাথে বাদ্যযন্ত্রে যারা রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্গদা তবলাতে এবং পারকাশনে বিক্রম দা। আজ আমরা ইতিমধ্যেই কয়েকটা গান শুনে ফেলেছি, আর সেই গান আমাদের মনে কতটা আনন্দ দিয়েছে তা আমি এবং আমরা সকলে, আপনারা শ্রোতাবন্ধু যারা রয়েছেন তারাই জানেন। আরও অনেকগুলো গান শুনবো, তার আগে একটু কথা বলি। ভার্গবদা, কি মনে হয় যখন প্রথম শ্রীকৃষ্ণকে নন্দ উৎসবে গ্রামবাসী দেখলেন, তার যে রূপের বৈশিষ্ট্য সেটা দেখে তাদের কি মনে হয়েছিল বা তারা কি দেখলো মনে হয়? আমি জানি না তাদের ভগবানকে সাক্ষাৎ দর্শন করার পরে কীরকম তাদের এক্সপ্রেশন। ভগবানকে দর্শন আমি সচক্ষে করেছি কি না জানি না, হয়তো ভগবান সামনে এসছেন বুঝতে পারিনি, তোমাদেরও তাই, সবারই তাই, হয়তো ভগবান সামনে এসছেন বুঝতে চিনতে পারিনি, তো জানি না। কিন্তু আমার পরের গানটা কিছুটা এটা টাচ করতে পারে, কারণ মধুরাষ্টকম করব আমি। এটি তখনই গাওয়া হয় যখন ভগবানকে সাজানো হয়। আমি ধরে নিলাম যে ভগবানের জন্ম হয়ে গেছে, তিনি নন্দের ঘরে আছেন এবং গোপী গোপিনীরা আসছেন, ভগবানকে অঙ্গরাগ করছেন, সাজাচ্ছেন। সাধারণত বৃন্দাবনেও এবং সব জায়গাতে ভগবানকে সাজাতে সাজাতে এই মধুরাষ্টকম গাওয়া হয় এবং ভগবানের নাম করা হয়, বলা হচ্ছে অধরং মধুরম। আমাদের সাথে দর্শক বন্ধু কেউ যোগাযোগ করতে চাইছেন,
হ্যাঁ। কথা বলবো। নমস্কার, কে আছেন? আমি জামশেদপুর থেকে উৎপল ঘোষ কথা বলছি। নমস্কার দাদা, সুপ্রভাত। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মানে শিল্পীর গান খুব ভালো লাগে। হয়তো সরাসরি অনুষ্ঠান দেখার সুযোগ হয়নি, কিন্তু আজকে একটু লাইভ প্রোগ্রামে আমার একটা ব্যক্তিগত পছন্দ, সকলেরই হয়তো পছন্দ হবে, যেখানে মায়ের নাম এই গানটি যদি উনি করেন। আজকে হয়তো নন্দ উৎসবে হ্যাঁ। মায়েদেরও স্মরণ করা হবে, তাই শিল্পীকে অনুরোধ করছি যদি এই গানটি শুধু আমার জন্য নয়, সমস্ত শ্রোতা দর্শক মন্ডলী ভালো লাগবে। নমস্কার। দেখুন, মায়ের নাম তো সবসময় ভালো, সবসময় প্রাণের, ওটাই তো আসল। তাহলে কি সব নকল? সবই আসল, কিন্তু হয় না মার সঙ্গে সম্পর্ক বেশি জোরদার হয় সবসময় সবারই। তো আজ চেষ্টা করি, আজকে তো একটু অন্য সাবজেক্টে গান হচ্ছে, ঠাকুরের গান তো করছি আজকে। মায়ের গান মানে ঠাকুরের গান, আর ঠাকুরের গান মানে শ্রীকৃষ্ণের গান, সবই এক ধরে নিন না। শ্রীকৃষ্ণ এবং মায়ের জন্মও কিন্তু একই লগ্নে একই সাথেই হয়েছে। হ্যাঁ, শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে। কৃষ্ণপক্ষে। হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখছেন, আপনি নিজের প্রতিক্রিয়া জানালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা কৃষ্ণের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম, রূপ নিয়ে। আসলে উনি বলেছেন, যে গানটা উনি বললেন, তুমি বললে মহামায়ার কথা বললে, আমি শ্রী শ্রী মায়ের কথা বলছি। উনি বলছেন শ্রী শ্রী মায়ের গান মানে মা শারদার গান একটি আছেন আমাদের, সেই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন। তো হ্যাঁ, সেই অর্থে মহামায়া এবং শ্রীকৃষ্ণের জন্ম একই সময়, কংসের কারাগারে মহামায়া জন্ম নেন, সেই অর্থে হ্যাঁ একটা মায়ের গান হতেই পারে। আচ্ছা, করবো না, ঠিক আছে, একটা মায়ের গান করা যেতে পারে। বেশ বেশ। আপাতত আমরা মধুরাষ্টকমে যাই। মধুরাষ্টকমে আপনারা ভগবানকে সাজান, সেই মানসে ভগবানকে সাজান, এবং আমরা সেই আস্তে আস্তে ভগবানকে সাজাতে সাজাতে সেই গানটি করি এবং শুনি। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতে রখিलं মধুরং অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতে রাখিलं মধুরং वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं प्रमितं मधुरं चलितं मधुरं प्रमितं मधुरं मधुराधिपते राखिलं मधुरं वेणु मधुरो रेणु मधुरो पानी मधुरो पादौ मधुरो वेणु मधुरो रेणु मधुरो पानीर मधुरो पादौ मधुरो नृत्यं मधुरं सखं मधुरं नित्यं मधुरं सखं मधुरं मधुराधिपते राखिलं मधुरं गीतं मधुरं पीतं मधुरं
गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सूक्तं मधुरं करणं मधुरं तरणं मधुरं करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं वमितं मधुरं समितं मधुरं मधुराधिपते रखिलं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् गुंजा मधुरा माला मधुरा गुंजा मधुरा माला मधुरा यमुना मधुरा वीची मधुरा सलिलं मधुरं कमलं मधुरं सलिलं मधुरं कमलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं गोपी मधुरा लीला मधुरा गोपी मधुरा लीला मधुरा युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपते रखिलं मधुरं गोप मधुरा गावो मधुरा गोपो मधुरा गावो मधुरा यष्टिर्मधुरा सृष्टिर्मधुरा दलितं मधुरं कलितं मधुरं दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपते रखिलं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपते रखिलं मधुरं अधरं मधुरं वदनं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं नयनं मधुरं हसितं मधुरं नयनं मधुरं हसितं मधुरं। গানটা যা বলে শুরু করেছিলেন, হয়তো সত্যি এখন প্রায় 8:45 বাজে, সকালে হয়তো সবাই যারা পুজো করেছেন এই গানটা শুনতে শুনতেই হয়তো যে আগের দিন গোপালকে শয়ন দিয়েছিলেন ঘুম থেকে তুলে গোপালকে স্নান করিয়ে সাজাতে সাজাতেই হয়তো গানটা শুনছেন। আর ভার্গবদার গলায় এবং গানে একটা অদ্ভুত শক্তি আছে। আমি এতক্ষণ গান শুনে যা বুঝলাম যে মনে হচ্ছে এখন ব্রজেই বসে রয়েছি আমরা, একেবারে বৃন্দাবনেই বসে রয়েছি এবং নন্দ উৎসব সামনে থেকে দেখছি। গানগুলো শুনে এমন মনে হচ্ছে। তো যারা গোপাল সাজাতে সাজাতে গানটা শুনছেন তাদের অনুভূতিটা আমি অনেকটা ফিল করতে পারছি। আর সাথে তো রয়েছে অবশ্যই যন্ত্রসঙ্গীতের যারা বাজাচ্ছেন তাদের এবং ভার্গবদার কণ্ঠ এবং তাল মিশে একটা অদ্ভুত পরিবেশ, অদ্ভুত সুন্দর একটা পরিবেশের এখানে সৃষ্টি হয়েছে। তা ভার্গবদার থেকে একটু জানতে চাইবো, এই যে যেটা বললাম এত ম্যাজিক্যাল গলা, ম্যাজিক্যাল গান, তো সেক্ষেত্রে প্রোগ্রাম করতে তো যাওয়া হয় বিভিন্ন জায়গায়, সেখানে প্রশংসা তো ভুরি ভুরি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু এমন কোনো ঘটনা যেটা মনে থেকে যাওয়ার মতো এমন কিছু রয়েছে? আমার কাছে না প্রশংসা
যারা করেন ভক্তবৃন্দ, যারা সাধারণত ভক্তিমূলক অনুষ্ঠানেই আমার যাওয়া হয়, দেশে এবং বিদেশেও, তো যারা প্রশংসা করেন আমার কাছে মনে হয় সেটি ভগবানের প্রসন্নতা, এটাই মনে করি। ভক্ত হচ্ছে ভগবানের স্বরূপ, একদম। তো ভক্তমুখে গান করার পরে ভক্তমুখে সে আনন্দটাই আমার কাছে না মনে হয় যে ভগবান প্রসন্ন হলেন। ঠাকুর মা, আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, আমাদের সাধারণত অনুষ্ঠান আমাদের ঠাকুর মা কেন্দ্রিক অনুষ্ঠান হয়, এবং আমার মনে হয় যে প্রত্যেক ভক্তের মধ্যে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর আছেন। দেখো আমরা তো জানি ভগবানের, প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে, তাই আমরা যখন কারোর সঙ্গে দেখা করি, নতুন কারোর সঙ্গে, আমি এরকম করি, এই কথাটা মানে কি, আমরা তোমার মধ্যে যিনি আছেন তাকে প্রণাম জানাচ্ছি, সে ছোট হোক বড় হোক সবাই, সবার মধ্যে নারায়ণ আছেন, সর্বভূতে তিনি বিরাজ করছেন। তো আমার কাছে না মনে হয় ভক্তের প্রসন্নতা ভগবানের প্রসন্নতা এক। আর যেটা বললে এক্সপিরিয়েন্স, আমার ফেসবুকতে, সবাই এখন ফেসবুকে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে আমিও অ্যাক্টিভ, বা বিভিন্ন ধরনের, আমি এটা কি বলি, মানে নিজের কথা আমি বলতে ভালো লাগে না সেরকম, তবুও বলি, যখন এক্সপিরিয়েন্সের কথা বলছো, বহু মানুষ আসে জানো, বহু মানুষ আছে, তারা বলেন যে তারা কাঁদতে কাঁদতে আসেন, বা এরকমও ফোন পেয়েছি, বিশ্বাস করো, ফোন পেয়েছি, আমাকে ত্রিপুরা থেকে ফোন করেছেন, নামটা আর বললাম না, ভদ্রলোক ফোন করেছেন, আমাকে ফোন করে বললেন, দাদা আমার মা এখনও ওটিতে আছেন, ওটিতে ওনার মার কোনো অপারেশন হচ্ছে, আপনি আমাকে, মা বললেন আপনাকে আবার ফোন করে জানাতে, এবং ডাক্তারকে উনি বলেছেন যে ভার্গব লাহিড়ী গান একটু ওটিতে চালাবেন অপারেশনের সময়, ডাক্তাররা সেটা করেছিলেন। এটা আমার কাছে না অনেক বড় পাওয়া। আমার মনে হয় আমার গান শুনে যদি কারো হিলিং হয়, মেন্টাল এবং ফিজিক্যাল, কত, আবার নিজের কথা বলতে আসলে ভাল লাগে না বলে বলছি, একটি ছেলে আছেন, তারও নাম বলছি না, সে আমাকে বলেছে 2020 সাল থেকে সে নার্ভের ওষুধ খায়, সে ঠাকুরের মায়ের গান শুনে সে ওষুধ খাওয়া বন্ধ করেছে, রাজর্ষি না, আমি বলে দিচ্ছি, যাই হোক ছেলেটি, তো বলে, এটা আমার কাছে মনে হয় আমার কোনো বিষয় এখানে নেই, আমার মধ্যে দিয়ে ঠাকুর মায়ের যে শক্তি তাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, আমার মনে হয় সেটি তারই শক্তি, আমি এখানে ঘোড়ার ডিম কিচ্ছু নই। ঠাকুর মা যিনি আছেন সবাই তো এক, একমেব দ্বিতীয়ম ব্রহ্ম, সবাই, আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, ঠাকুরও ব্রহ্ম, মাও ব্রহ্ম, দুর্গাও ব্রহ্ম, কালীও ব্রহ্ম, হ্যাঁ, তো আমরাও ভগবান, কিন্তু সে আমাদের মধ্যে দিয়েই সেই সঞ্চারিত হচ্ছে সেই পাওয়ারটা বলে আমার মনে হয়। এবং যদি কোনো কথার মাধ্যমে কারুর কোনো হিলিং হয়, তার থেকে তো ভালো কিছু হতে পারে না। আমি যদি তোমাকে বলি তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, 7 বার বলে তুমি ভালোই হয়ে যাবে। উল্টো করে যদি বলি তুমি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, তুমি কিন্তু খারাপই হয়ে যাবে, এটা মনে করি। সেই জন্য যতটা পজিটিভিটি দেওয়া ভালো, পজিটিভিটি দেওয়া যায় সমাজকে, সেটাই বোধহয় আমাদের করণীয়। বাহ, অসাধারণ, খুব দামি কথা শুনলাম। আমাদের সাথে শ্রোতা বন্ধু আরেকজন যোগাযোগ করতে চাইছেন। নমস্কার, কার সাথে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, খুব ভালো লাগছে প্রোগ্রাম, ভার্গব লাহিড়ী আসলে তো খুবই ভালো লাগে, ভক্তিমূলক গান করে। আর একটা গানের অনুরোধ আছে, এই বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, এই বিশ্ব লয়ে খেলিছ বিশ্ব, আছে না? বেশ, দেখি চেষ্টা করবো, দেখি। আপাতত একটি শ্যামের গানে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লাগছে সকালটা, একদম। গান শুনুন দিদি, ভালো থাকবেন, নমস্কার নমস্কার। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। রাধিকা বলছেন, হ্যাঁ। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। একে জ্বালা লোকের নিন্দা, একে জ্বালা লোকের নিন্দা, আরো যে জ্বালায় কালা, হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। আমি ফুলেরও কলি বন্ধু ভ্রমরায়লি, ফুলেরও কলি
বন্ধু ভ্রমরায়লি, গুনগুনা গুনগান শোনাইয়া মন নিল কারি। আমি ফুলেরও কলি বন্ধু ভ্রমরায়লি, গুনগুনা গুনগান শোনাইয়া মন নিল কারি। নষ্ট করলে সোনার তরি, নষ্ট করলে সোনার তরি, লোকের নিন্দার মালা হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। রঙে রঙিন মন মানে না শাসন বারণ, রঙে রাঙিল মন মানে না শাসন বারণ। দু চোখে হয়েছে বন্ধু নিশিত স্বপন, রঙে রাঙিল মন মানে না শাসন বারণ। দু চোখে হয়েছে বন্ধু নিশিত স্বপন। প্রেমের সুখে লাগলো তালা, প্রেমের সুখে লাগলো তালা, ননদীর কথার মালা হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। মশিউর মরি হায় রে হায় বন্ধু নিন্দারো জ্বালায়, মরি হায় রে হায় বন্ধু নিন্দারো জ্বালায়। কোন কুলে থাকিব বলো ভেবে যে না পায়। মশিউর মরি হায় রে হায় বন্ধু নিন্দারো জ্বালায়। কোন কুলে থাকিব বলো ভাবিয়া না পায়। প্রেম ভালো না মানুষ ভালো, প্রেম ভালো না মানুষ ভালো, ঠেকেছে ধরায় মন ভুলা হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, হয়েছে জ্বালা। একে জ্বালা লোকের নিন্দা, একে জ্বালা লোকের নিন্দা, আরো যে জ্বালায় কালা হয়েছে জ্বালা। আমি শ্যামে রাখি না কুল রাখি, 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 হয়েছে জ্বালা। রাধে রাধে। এই যে শ্রী রাধে, এতক্ষণ যে অনুষ্ঠানটা হচ্ছিল, এবার গিয়ে যেন পুরোপুরি পূর্ণতা পেল, কারণ শ্রীরাধা ছাড়া কৃষ্ণ সম্পূর্ণ নয়। কৃষ্ণের আগেই আমরা উচ্চারণ করি রাধা কৃষ্ণ। তো সেখানে দেখতে গেলে এই যে রাধার গান, তা অনেকক্ষণ থেকেই অপেক্ষার ছিল, আর শুনলাম একেবারেই মনে হচ্ছে এবার অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো, পূর্ণতা পেল। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা যাই বলি না কেন, রাধা কৃষ্ণের প্রণয়লীলা সারা বৃন্দাবন সাক্ষী থেকেছে, এখনো আছে। তো বৃন্দাবনে নিশ্চয়ই যাওয়া হয়েছে? হ্যাঁ একদম নিশ্চয়ই, বৃন্দাবনে তো যেতেই হবে। অবশ্যই গেছি। এবার বৃন্দাবনটা আসলে বৃন্দাবনটা না ওই যাওয়া এবং ঘোরার জায়গা নয়, বৃন্দাবন অনুভব করার জায়গা। আমার গুরুদেব কল্যাণী মাতৃমেশ্বর মন্দিরের অধ্যক্ষ মহারাজি পূজনীয় স্বামী সর্বেশ্বরানন্দ পুরী মহারাজি, উনি একটি কথা বলেন আমাকে মানে সবাইকে বলেন, যেটা হচ্ছে বৃন্দাবনে না, বৃন্দাবন ভগবানের হৃদয়। হ্যাঁ, আর বৃন্দাবনে উনি বারণ করেন জুতো পরে হাঁটতে। হ্যাঁ, তো ওটি ভগবানের হৃদয়। বৃন্দাবনের প্রতিটি গাছপালা, পশু পাখি, গরু যারা আছে জানবেন সবাই তপস্যা করছে। বহু পুণ্য ফলে বৃন্দাবনে জন্ম হয় মানুষের, বহু পুণ্য ফলে। এবং সত্যি শ্রীরাধার ডাক না এলে, মায়ের ডাক না এলে বৃন্দাবন যাওয়া যায় না, অসম্ভব। যেমনি পুরী আমরা জানি, একটা কথা আছে জগন্নাথ ডাকেনি, এটা ঘটনা কিছুটা আমাদের মধ্যেও আছে, যে নিজে যেতে পারছি না, প্রভুর নামে দোষ দিয়ে দিলাম,
এরকম আছে, কিন্তু বৃন্দাবনের ক্ষেত্রে না, বৃন্দাবনে আলাদা। শ্রীকৃষ্ণের মা রাধার চরণ আশ্রয় করে আছেন, তিনি তার মায়ের চরণ ধোয়াচ্ছেন। শ্রী রাধার, শ্রীকৃষ্ণ প্রভু ভগবান, তার অধীনে বৃন্দাবন। সেখানে বৃন্দাবনে তার ডাক না এলে, তার আর কি পাসপোর্ট যদি ভিসা যদি সে যদি ইস্যু না করে, শ্রী রাধার ভিসা, তুই বৃন্দাবনে এন্ট্রি করতে পারবে না। এবং বৃন্দাবনের অনুভব করার জায়গা, ভাবের জায়গা, ভাবনার জায়গা। যারা যারা বৃন্দাবনে যাবেন, বা আমি যখন বৃন্দাবনে দর্শন করার সৌভাগ্য হয়েছে, সেই সময়গুলো একান্ত চিন্তা করার ভেবেছি যাতে একা। এবং আরেকটা কথা, তীর্থ না গ্রুপে হয় না, বা মানে বাবা মা আছেন, হাজব্যান্ড ওয়াইফ ছেলে পুলে নিয়ে এগিয়ে আছে, চলে চলে এদিকে ওদিকে যাস না, ব্যাপারগুলো আর কি হয় না তীর্থতে। তীর্থতে একা যাচ্ছি, একাই অনুভব করছি, ও পায়ে ব্যথা করছে, একটু বসে পড়ি, ভালো লাগছে না, এই তুমি এগোন আমি যাচ্ছি পরে। এই বিষয়গুলো তীর্থতে হয় না, মেলাতে হয়। সেই জন্য তীর্থতে একা যাওয়া উচিত। একা গিয়ে প্রভুকে দর্শন করো, অনুভব করো ভগবানকে, এটা আমার মনে হয়। শুধু বৃন্দাবন কেন, সব জায়গাতেই তাই। কিন্তু সেটা আমাদের সেটা বালাই, সেটা হয় না। সংসার মানে মানে সবাইকে নিয়ে যেতে হয়, বাড়ির সব লোকজনকে। তাও মনে হয় যারা যারা যাবেন কখনো ভবিষ্যতে কোনো তীর্থতে, একটা সময় 2 ঘন্টা 3 ঘন্টা একা বেরিয়ে যাবেন, তো ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ থাকবেন, আপনার একা খালি পায়ে সে তীর্থ ভ্রমণ করবেন, দেখবেন আলাদা মজা, আলাদা ফিলিংস পাবেন একদম। খুবই দামি কথা। প্রথমত তো যারা গেছেন তারা অনেকটা রিলেট করতে পারবেন, আর আমার সত্যি যাওয়া হয়নি, কিন্তু এই যে কথাগুলো শুনলাম এতেই মনে হচ্ছে যে এখানে বসেই দর্শন হয়ে গেল, আর গান তো রয়েছে। এবার যে গানটা করব না, আমি বৃন্দাবনেই দর্শন করব গানে গানে। আমি গানটা আগে অনেকবার করেছি এখানে, কিন্তু আজকের জন্য গানটা খুব খুব উল্লেখযোগ্য গান। তো এই গানটি নরোত্তম দাস ঠাকুরের লেখা। এই গানটি মহাপ্রভু পার্ষদ, 550 বছরের পুরনো গান এই গানটি। তো আমরা যারা যারা বৃন্দাবন দর্শন করেছি, আবারও মানসে দর্শন করব বৃন্দাবন এই গানে গানে, এবং শ্রীরাধিকার চরণ স্মরণ করব আমরা এই গানে। এবং যারা যাননি বৃন্দাবনে, এখন অনুষ্ঠান শুনছেন, তারা গানে গানে আমার সঙ্গে মানসে বৃন্দাবন চলুন। 550 বছরের পুরনো গান, কিন্তু বারবার করে বলছি, এই ধারা প্রবাহিত হয়ে যাচ্ছে এবং আমরা গাওয়ারও সুযোগ সৌভাগ্য লাভ করেছি, এটাও ঈশ্বরের অনেক কৃপা। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্র, হব গোপীর পায়ের নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্র, হব গোপীর পায়ের নূপুর। আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব তুই নয়ন ভরি। রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব তুই নয়ন ভরি। আমি নিকুঞ্জের দ্বারের দ্বারি রহিব গো, নিকুঞ্জের দ্বারের দ্বারি রহিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা।
আমি তাদের চরণের ধুলা মাখিব গো, তাদের চরণের ধুলা মাখিব গো। হরি 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 বলে কাঁদিব গো, জয় রাধে শ্রী রাধে বলে কাঁদিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও নেবে, ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও নেবে। আমি আর কবে ব্রজে বাস করিব গো, আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন ফেরিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমার দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, রাধে গোবিন্দ বলে ভাসিব গো। জয় রাধে 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 বলে ভাসিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন ফেরিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। কহে নরোত্তম দাস না ফুরিল মনের অভিলাষ, কহে নরোত্তম দাস না ফুরিল মনের অভিলাষ। আমি আর কবে ব্রজে বাস করিব গো, আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো। হরি 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 বলে ভাসিব গো, জয় রাধে শ্রী রাধে বলে কাঁদিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, অপার করুণাময়ী রাধে রাধে, শ্যামকণ্ঠ মুক্তামণি রাধে রাধে, মাধুর্য কাদম্বিনী রাধে রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে রাধে, ললিতা বিশাখাধ্বনি রাধে রাধে, শ্যামবামালে কনকলতা রাধে রাধে, শ্যাম সোহাগে সোহাগিনী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। গিরি গোবর্ধনে আমার রাধে রাধে, বংশী বটের তটে তটে রাধে রাধে, বর্ষানার ওই গ্রামে দেখো রাধে রাধে। ওই শ্যামকুণ্ডের তীরে আমার রাধে রাধে, ওই রাধা কুণ্ডের তীরে আমার রাধে রাধে, ওই বৃন্দাবনের পথে পথে রাধে রাধে, ওই যমুনা পুলিনে আমার রাধে রাধে, ওই তোমার আমার হৃদয়তে রাধে রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, জয় 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 রাধে
রাধে রাধে রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে জয় 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 রাধে 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 জয় রাধে 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 जय राधे जय वृंदावन बिहारी लाल की जय जय जशोदा दुलाल की जय जय नंद दुलाल की जय जय राधा रानी की जय जय गिरि गोवर्धन लाल की जय জয় রাধে। জয় জয় শ্রী রাধে। চোখ বন্ধ করে যখন গানটা শুনছিলাম, বৃন্দাবন তো হাতছানি দিয়েছেই, বৃন্দাবনের যেই কথা, মাঠ ঘাট রাস্তা সবই এসে মিলল যেন আমাদের হৃদয়ে। কারণটা একটাই, ভার্গবদা একটু আগেই বলল, আমার আপনার সবার মনে রয়েছেন ঈশ্বর, রয়েছেন কৃষ্ণ। তা যেখানে কৃষ্ণের বাস সেটাই তো বৃন্দাবন। আপনার আমার সবার মনই বৃন্দাবন। রয়েছেন শিল্পী ভার্গব লাহিড়ী, আর আমাদের সাথে যারা এতক্ষণ ধরে বাজাচ্ছেন, অভিজিৎদা, মৃগাঙ্কদা, বিক্রমদা, ক্যামেরা, পিসিআর, সবাইকে নিয়ে আবারও আমরা অনুষ্ঠানের মূল পর্বে। আর হাতে বেশি সময় নেই, কিন্তু অনেকগুলো গান শুনে নিতে হবে। একটু আগে আমরা বৃন্দাবন দর্শন করলাম ভার্গবদার গানের মাধ্যমে। পরবর্তী গান আমরা কি শুনবো? আজকের মায়ের গান তো করতেই হবে, মহামায়ারও জন্মদিন শ্রীকৃষ্ণের সাথে। তো আমাদের মহামায়া শ্রী শ্রী মা শারদা, তো সব মায়ের জন্য এই গান। যেখানে যেখানে মাতৃস্থানীয় যারা আছেন এবং যারা পূজা করেন, তাকে সাধনা করেন, সব মায়ের জন্য এই গানটি মায়ের গান। মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল। ত্রিতাপে জ্বালা খুঁজবে তোদের, পাবি মায়ের কোল, ত্রিতাপে জ্বালা খুঁজবে তোদের, পাবি মায়ের কোল। মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল। মার চরণে মার স্মরণে কাটবে সুখের কাল, মার পরশে যাবে ঘুচে জীবন মায়া জাল। মার চরণে মার স্মরণে কাটবে সুখের কাল, মার পরশে যাবে ঘুচে জীবন মায়া জাল। মার হাসিতেই হাসবে এমন মার সাহসী বল, মার হাসিতেই হাসবে এমন মার সাহসী বল। মার দুঃখেতে হৃদয় ভেঙে আসবে অশ্রু জল, মার দুঃখেতে হৃদয় ভেঙে আসবে অশ্রু জল, মার দুঃখেতে হৃদয় ভেঙে আসবে অশ্রু জল। মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল। আমাদের হৃদয় জুড়ে মা আমার অন্তরে, মা নামেতে শুদ্ধ এমন মায়ের স্নেহ পড়ে। মা আমাদের হৃদয় জুড়ে মা আমার অন্তরে, মা নামেতে শুদ্ধ এমন মায়ের স্নেহ পড়ে। মা আমাদের সকল আশা, মা শুধুই সম্বল, মা আমাদের সকল আশা, মা শুধুই সম্বল। মায়ের নামে বিভোর হয়ে মায়ের সাথেই চল, মায়ের নামে বিভোর হয়ে মায়ের সাথেই চল, মায়ের নামে বিভোর হয়ে মায়ের সাথেই চল। মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল।
ত্রিতাপে জ্বালা খুঁজবে তোদের পাবি মায়ের কোল, ত্রিতাপে জ্বালা খুঁজবে তোদের পাবি মায়ের কোল। মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চলে রে তোরা, মায়ের নামে চল। মায়ের আরাধনা তো করতেই হবে, কারণ স্বয়ং দেবতারাও যত বিপদেই পড়েছেন মহামায়ার আরাধনা না করে তারা পারেননি। অবশেষে কিন্তু মহামায়াই রক্ষা করেছে, সে মহিষাসুর মর্দিনী হোক কিংবা তারকাসুর বধ। আবার এক্ষেত্রে যদি দেখি, আমরা শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে কথা বলছি, এক্ষেত্রেও কিন্তু সাহায্য নিতে হয়েছে মহামায়ার। মা মহামায়া নিজেকে যে স্থান বদলটা করেছেন, মানে যশোদার গর্ভে মা মহামায়ার জন্ম হলো, দৈবকীর গর্ভে শ্রীকৃষ্ণের, তারপর সেই অদল বদল, যাকে কংস বধ করতে গেলেন কিন্তু পারলেন না, আকাশে বিলীন হলেন, বলে গেলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর থেকেই শ্রীকৃষ্ণের বড় হওয়া, শ্রীকৃষ্ণের লীলা। কিন্তু মায়ের গান আমরা শুনলাম ভার্গবদার গলায়। আচ্ছা দাদা, গান তো ছোটবেলা থেকেই গান আপনি, কিন্তু গানের সাথে ভক্তিগীতি গাওয়া বা ভক্তিমূলক গানের প্রতি ভালোবাসাটা কিভাবে আসা? এটা মানে আমি আগেও বলেছি, আমাদের দর্শক বন্ধুরা জানেন, তাও বলি। অ্যাকচুয়ালি আমার গানের শুরু না বাংলা ব্যান্ড থেকে। বাংলা ব্যান্ড দশমিক বলে একটি বাংলা ব্যান্ড ছিল, সেই সময় খুব বেশ অনেক অনুষ্ঠান করতাম 2006-07 সালে ওই সময়। তো আসলে তখনও ঠাকুর মায়ের গান আমি লিখেছি, বহু গান। তখন জানতাম না কেন লিখেছি, এখন বুঝি কেন লিখেছি, বিকজ দ্যাট ওয়াজ নট মাই প্ল্যানিং। তো সেটা এখন বুঝি। তো ভক্তিমূলক মানে ভক্তি সঙ্গীত জগতে কবে এলাম সেটা বলা মুশকিল, তবে হ্যাঁ, যার কৃপা করুণা ছাড়া না হতো সেটা হচ্ছে আমার গুরুদেব, কল্যাণী মাতৃমিশনের মন্দিরের বড় মহারাজ, যার কৃপা ছাড়া, করুণা ছাড়া আমি -100 আর কি। তিনি বলতেন এই গানটা কর, এটা কর, ওটা কর, এই গান কেন করছিস, এই গানটা মায়ের, এই গানটা কর। করতে 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 সেই গুরু কৃপাতেই সেই ভাবটা, সেই প্রেমটা হয়তো জন্মে গেছে ভক্তিমূলক। আস্তে আস্তে মনে হলো, এই গানগুলো কেমন, অনুষ্ঠানে যাচ্ছি, সেই মদ্যপ অবস্থায় কেউ নাচছে, ব্যান্ডের গান শুনে প্রথম হয়তো ভালো লাগতো, গান শুনে কি নাচছে। তারপরে মনে হলো না, দিস ইজ নট মাই কাপ অফ টি, না ঠিক ব্যাপারটা জমছে না, যতই নাচুক বাট ঠিক আছে। ওই স্টেজ থেকে নামলাম, লোকে ভুলে গেল, কিন্তু সেই রেস্টটা আমারও থাকছে না, আমি বিশ্বাস করি দর্শকেরও থাকে না। তো আস্তে আস্তে ঠাকুরই সেটা করলেন, শিফট করলেন মানসিকভাবে এখানে আমাকে। এখন তো সব গানই গাইতে পারি, কিন্তু সেই ইচ্ছেটা আর জাগে না। এখন ঠাকুর মায়ের গানই ইচ্ছে গাইতে বেশি জাগে, সেটাই গাইবো, যেন আমৃত্যু শেষ শ্বাস পর্যন্ত যেন এটা গাইতে পারি। যারা ভক্ত যারা দেখছেন অনুষ্ঠান, প্রত্যেকে আমার হয়তো প্রার্থনা করবেন যেন শেষ শ্বাস পর্যন্ত মায়ের গান গাইতে পারি। এই মায়ের গান গাওয়া কিংবা দেবতার গান গাওয়া মানে দেবতার আরাধনাই বলতে পারি। সেক্ষেত্রে এটাও ঠিক, তিনি নিজেই বেছে নেন যে কাকে দিয়ে তিনি সেই আরাধনাটা করাবেন, সেক্ষেত্রে হয়তো বেছে নেওয়াই। আর পরবর্তী কোন গান শুনবো আমরা? ঠাকুর এটি গান করি। আচ্ছা, ঠাকুর বলেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি নিজে মুখে কথা বলেছেন, ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ। এত গান হলো, ঠাকুরের একটি গান, ঠাকুরেরই সব গান, বাট ঠাকুরকে নিয়ে একটি গান গাই। আমার খুব প্রিয় গান। দর্শক যারা আমার গান শোনেন সবাই এই গানটি শুনেছেন। একটু শেষের দিকে এটি জমিয়ে যারা উপরে বসে আছেন হাততালি দিয়ে আমার সাথে গানটি করুন। হাতে হাতে তালি দিয়ে বলো রামকৃষ্ণ নাম, সবাই মিলে আমরা একসাথে গান করি। চলো। হাতে হাতে তালি দিয়ে বলো রামকৃষ্ণ নাম, হাতে হাতে তালি দিয়ে বলো রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ রামকৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। হাতে হাতে তালি দিয়ে বলো রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ রামকৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রামকৃষ্ণ নাম বলো অবিরাম, রামকৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রামকৃষ্ণ নাম। রামকৃষ্ণ নাম
বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বড় রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। এই যুগেতে শারদা রাম কৃষ্ণ নামের ভেলা, পারে যেতে চাষিরে যদি কর তোরা এই বেলা। এই যুগেতে শারদা রাম কৃষ্ণ নামের ভেলা, পারে যেতে চাষিরে যদি কর তোরা এই বেলা। এই যুগেতে শারদা রাম কৃষ্ণ মধুর নাম, এই যুগেতে শারদা রাম কৃষ্ণ মধুর নাম। যুগের হাওয়া লাগিয়ে পালে হরি গুণ গান, বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। শরণাগতির কোনো বিকল্প যে নাই, সংসার আগ্নিতে কেন পুড়ে মরো ভাই। শরণাগতির কোনো বিকল্প যে নাই, সংসার আগ্নিতে কেন পুড়ে মরো ভাই। মরি মরি রাম কৃষ্ণ, আহা মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান, মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান। শারদা নামের সাথে করো সুধা পান, বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। জীবের দুঃখে কাতর হয়ে বড় ব্রহ্ম এসেছে, কলসে কলসে সে যে কৃপা বাড়িয়ে এনেছে। জীবের দুঃখে কাতর হয়ে বড় ব্রহ্ম এসেছে, কলসে কলসে সে যে কৃপা বাড়িয়ে এনেছে। আয় তরা ওরে করিয়া তো নিবেদন, আয় তরা ওরে করিয়া তো নিবেদন। জীবনে মরণে রাখি অভয় চরণ, বলো রাম কৃষ্ণ নাম। আয় তরা ওরে করিয়া তো নিবেদন, জীবনে মরণে রাখি ও দুটি চরণ, বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, রাম কৃষ্ণ নাম বলো অবিরাম। কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম বলো অবিরাম। যুগের তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম।
দেখতে দেখতে গান শুনতে শুনতে সময় কিভাবে কেটে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। তবে এবার আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্বে চলে এসেছি। আমরা ভার্গবদার গলায় আর একটা গান শুনবো, তার আগে আমরা একটু কথা বলে নিই। দাদা, এবার আজকে তো নন্দ উৎসব, নন্দের ঘরে আনন্দ আজ আমরা উদযাপন করলাম, কেমন লাগলো সেটা তো শুনবই। তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা জন্মাষ্টমী নিয়ে বা নন্দ উৎসব কেমন লাগলো প্রথমে বলি। সিটিভিএন আমার পরিবারের একটা অংশ। সিটিভিএনের সমস্ত যারা আছেন, যারা দর্শকরা আছেন এবং সিটিভিএনের ভেতরকার যারা আছেন, প্রোডাকশন থেকে শুরু করে দাদারা যারা বাজাচ্ছেন, অত্যন্ত গুণী শিল্পী। অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রমদা খুব খুব ভীষণ গুণী শিল্পী, এনারা বাজান এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকে আমার একটা বৃহত্তর পরিবার। সেই জন্য নতুন করে নিজের বাড়িতে এসে লোকে আর কেমন লাগে, নিজের ভালোই লাগে। এবং সবচেয়ে বড় কথা, দর্শকদের উদ্দেশ্যে কী বলবো, দর্শকদের একটা কথা বলি, তারা একটু আমার জন্য প্রার্থনা করবেন মায়ের কাছে, ঠাকুরের কাছে, আপনাদের ইষ্টের কাছে, যেন এভাবে গান গাইতে পারি সবসময় এবং আপনাদের আনন্দ দিতে পারি। কারণ ভক্তের আনন্দই ভগবানের আনন্দ বলে আমার মনে হয়। আপনারা আনন্দ পেলেই আমার গান গাওয়া আমার সার্থক। আপনাদের আনন্দ দেওয়াটাই আমার মনে হয় ঈশ্বরের সাধনা, ঈশ্বরের কে আমার তরফ থেকে পূজা অর্চনা করা। আমি পুজো অর্চনা পারি না, আমি পুজো টুজো পারি না অত। ওই গান দিয়েই ভক্ত এবং ভগবানকে তুষ্ট করার প্রয়াস চালিয়ে যাব আমৃত্যু, এটাই। একদম। এত ধরনের গান শুনলাম আজকের আমাদের এই ছোট্ট পর্বে। কখনো মায়ের গান, কখনো শ্রীকৃষ্ণের গান, কখনো সাজের গান, আবার কখনো শুনলাম সেই 500 বছর আগের গান। তো একেবারে আমরা শেষে যখন চলেই এসেছি, শেষ গান শোনার সময় হয়ে গেছে। এখন আমরা যে গানটা শুনছি সেটা কী ধরনের গান? এই গানটি প্রাচীন কীর্তন দিয়ে শেষ করব। এই গানটির বিশেষত্ব হচ্ছে এই ভগবান শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় একটি কীর্তন। তিনি খুব এই গানটি মানে করে মোহিত হয়ে গিয়েছিলেন, ভাবস্থ হয়ে গিয়েছিলেন। রথযাত্রার দিন কথিত আছে, রথযাত্রার দিন এটি মিশনের সমস্ত সেন্টারে এমনিও হয় অন্যান্য সময়। রথযাত্রার দিন বলরাম বাবুর বাড়িতে, বলরাম বোসের বাড়িতে উল্টো রথের দিন গানটি হয়েছে এবং প্রভু সেখানে নৃত্য করেছেন, ভাবস্থ হয়ে গিয়েছিলেন। তো এই গানটি যারা শুনছেন, ভগবানের এই গান কীর্তন, প্রাচীন কীর্তন দিয়ে শেষ করব। তাহলে শেষ গানে যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পী ভার্গব লাহিড়ী, তিনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন। যারা বাজালেন, বাদ্যযন্ত্রে যারা ছিলেন, অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রম দা, এবং ক্যামেরার পেছনে যারা রয়েছেন, পিসিআর, টেলিকাস্টিং, লাইট, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে রে। যারা আপনি নেচে জগৎ না চায় তারা দু ভাই এসেছে রে। ওরে তারা দু ভাই এসেছে, 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 তারা দু ভাই এসেছে। তোরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে। আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা দু ভাই এসেছে। আপনি হেসে জগৎ হাসায় তারা দু ভাই এসেছে। যারা ব্রজের কানাই বলা, যারা ব্রজের মাখন চোর তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে রে। যারা জগাই মাথায় উদ্ধারিত তারা দু ভাই এসেছে রে। যারা হাত নিয়েছে ভগত নাচায় তারা দু ভাই এসেছে রে। যারা আপন পর নাহি বাঁচে তারা দু ভাই এসেছে রে। ওরে তারা দু ভাই এসেছে, 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 তারা দু ভাই এসেছে। যারা ব্রজের কানাই বলা, ওরে যারা ব্রজের মাখন চোর তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে রে। যারা জগাই মাথায় উদ্ধারিল তারা দু ভাই এসেছে রে। যারা আপনি হেসে জগৎ হাসায় তারা দু ভাই এসেছে রে। হরি বল, হরি বল, হরি বল মন আমার, হরি বল, হরি
हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल राम 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 बोल कृष्ण 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 बोल राम कृष्ण बोल माँ शारदा बोल जय स्वामी जी बोल कृष्ण 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 बोल राम 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 बोल हरि 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 बोल निताई गौर हरि बोल 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 जय भगवान श्री कृष्ण की जय जय राधिका माई की जय जय भगवान श्री रामकृष्ण देव की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय।